আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দীর্ঘ অনেকদিন পর আবার আমরা আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আপনাদেরকে কিছুদিন আগে আমি বলছিলাম যে আমরা হচ্ছে সিন্দুরিয়াটা পুরো ঘুরিয়ে দেখাবো সাভারে বাইক রেখে। তো আজকে সেটা সম্পূর্ণ হতে যাচ্ছে এবং আমি হচ্ছে একটা জায়গায় আসছি, এখানে আমাদের একটা যে বড় ভাইকে রিসিভ করবো উনি আসছে। তো চলুন আজকের ব্লগটা এনজয় করা যায়। আচ্ছা, এই যে বলতে বলতে আমার শ্রদ্ধেয় বড় ভাই চলে আসলো, সোহেল ভাই। সালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা, তাহলে হচ্ছে আজকে আমরা সিন্দুরিয়া যাচ্ছি এবং এনজয় হচ্ছে আজকে। আচ্ছা ঠিক আছে, এর পাশাপাশি আমাদের আরেকটা বড় ভাই ইমরান ভাইকে আমরা তার বাসার সামনে থেকে রিসিভ করব। তো আপনারা আমাদের সাথেই থাকুন, ব্লগটা এনজয় করতে থাকুন। আচ্ছা, আমরা হচ্ছে সিন্দুরিয়ার কিছু শর্ট দেখলেন আপনারা। আমরা সিন্দুরিয়া হয়ে হচ্ছে এখন হচ্ছে আমরা যে জায়গাটায় আছি সেটা হচ্ছে আমাদের ওই যে সামনে যে শ্রদ্ধেয় বড় ভাই সোহেল ভাই, ওনার হচ্ছে যে এখানে জায়গা আছে। তো আমরা এই জায়গার এখানে নামলাম, সিন্দুরিয়া যেতে এসেছি ওনার জায়গাটা দেখে যায়, এর জন্য এখানে নামা। আর এর পাশাপাশি আমি তো বলতে ভুলে গেছি, এর পাশাপাশি কিন্তু আমাদের ইমরান ভাইকে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম। ইমরান ভাই কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আজকে যে আমরা ঈদের পরের দিন আজকে, তো আজকে ঘুরতে বের হয়ে কেমন লাগতেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আচ্ছা, আজকের পরিবেশটা খুবই সুন্দর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসলে আজকে ওয়েদারটা অনেক সুন্দর এবং বৃষ্টি আসার সম্ভাবনা মনে হচ্ছে, ঠিক না? আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে থাকুন এবং ব্লগটা এনজয় করুন। আচ্ছা, আমরা হচ্ছে সিন্দুরিয়া হয়ে আমরা এখন দেখেন আশেপাশে এমন একটা জায়গার মধ্যে আছি, এটা হচ্ছে সাভার আশুলিয়ার চারিগাঁও নামে একটা গ্রাম। এইখানে হচ্ছে ওয়েদারটা খুবই সুন্দর, দেখেন আশেপাশে এরা হচ্ছে পুরা গ্রাম সাইড এবং হচ্ছে এই গ্রাম সাইডে বেশিরভাগ পরিমাণে ধান চাষ করা হয়। এটা দেখলে খুবই ভালো লাগে। আপনার এইসব জায়গায় আপনার মনে হবে আপনি আপনার নিজের গ্রামে গেছেন, এই টাইপের একটা ফিল পাবেন। আর এদিকে দেখেন আমাদের সোহেল ভাই কিন্তু অন্যের গাছের আম পেড়ে খাওয়া শুরু করছে। সোহেল ভাই, আমটা কেমন ভাই? এটা কি চুরি করা নাকি না খাওয়া ভাই? না না না, এটা চুরি করাও না, না করাও না, এটা হলো একজন দিয়েছে আমাকে। আচ্ছা আচ্ছা, একদম দিয়েছে। দেখেন, চুরি করা খাওয়া কিন্তু ভালো না, কিন্তু এই জায়গায় কিন্তু কোনো মালিকানা নাই ভাই। আপনি যে পায়রা লইছেন গাছের থেকে, আমাদেরই জায়গার উপর গাছটা। তো আপনাদেরই জায়গা, সোহেল ভাইদের যে জায়গা আছে ওই জায়গার উপরেই এটার গাছ। তারপর আমরা হচ্ছে চারিগাঁওয়ের ওইখান থেকে বের হয়ে আমরা সিন্দুরিয়ার দিকে আবার একটু যাই, কারণ ওইখানে প্রচুর পরিমাণে মানুষ, ওইগুলো দেখার জন্য, ওইখানে কিছু শট নেওয়ার জন্য আবার ওইদিকে যাওয়া। আপনি যদি সাভারের মধ্যে সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে চান তাহলে সিন্দুরিয়া, তারপরে হচ্ছে ধামরাইয়ের আশেপাশে এগুলো খুবই গ্রাম সাইড, যার কারণে এদিকে ঘুরতে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে বলা যায়। এবং পরিবার নিয়ে ঘোরার জন্য ভালো একটা স্পেস, এবং প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় পারফেক্ট একটা প্লেস। আপনারা রূপনগর না গিয়ে আপনারা ধামরাই, সিন্দুরিয়া এগুলো আশেপাশে আসবেন, তাহলে হয়তো আপনাদের আরও বেশি ভালো লাগবে আমার মনে হয়। আসলে আজকের দিনটা হচ্ছে ঈদের পরের দিন, আমরা তিনজন আজকে বাইক নিয়ে বের হয়েছিলাম। মোটামুটি ভালোই লাগলো ঘুরে, কারণ এদিকে হচ্ছে পুরো গ্রামীণ সাইড, প্রকৃতির মধ্যে হারিয়ে গেছি। আর বাইক রাইড করে তো অন্যরকম ফিল, এটা আপনারা অনেকেই জানেন। আজকে আমরা মোটামুটি ধামরাই, চারিগাঁও, তারপরে হচ্ছে আপনার সিন্দুরিয়া, মোটামুটি সকল জায়গায় আশেপাশে বাইক রাইড করে ঘুরেছিলাম। এবং আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল, আপনারা আকাশে দেখতে পারতেছেন, যার কারণে আমাদের এনজয় লেভেলটা আরও বেড়ে গেছিলো। এবং আজকে হচ্ছে ঘুরে খুবই ভালো লাগে আমাদের। আপনাদেরকে আমরা অবশ্যই সাজেস্ট করব এইসব জায়গায় ঘোরার জন্য, এবং অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের ব্লগটা অবশ্যই ভালো লেগেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।